মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অধিকার না সরকারি কৃপা? গত কয়েক বছর ধরে বিতর্ক চলছে বঙ্গ রাজনীতিতে। সরকারি কর্মীদের ডিএ না দিয়ে গরিব মানুষদের অনুদান দেওয়ার পক্ষে সওয়াল করেছেন কেউ কেউ। পাল্টা প্রশ্ন উঠেছে ডিএ না দিয়ে দান, অনুদান, ভাতা দেওয়া নিয়েও। তারা বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের বেতনের অবিচ্ছেদ্য অংশ, ডিএ কৃপার দান নয়। দীর্ঘ সওয়ালের পর ডিএ সরকারি কর্মীদের ন্যায্য অধিকার বলে মেনে নিয়েছিল কলকাতা হাইকোর্টও। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের নিয়ম মেনে ডিএ দেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল রাজ্যে। শুক্রবার দেশের শীর্ষ আদালতও হাইকোর্টের পর্যবেক্ষণকে স্বীকৃতি দিল। কাজেই আজকের থেকে 3 মাসের মধ্যেই 25% মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের দিয়ে দিতে হবে এবং বাকি 75% সম্পর্কে আগামী আগস্ট মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। মাননীয় বিচারপতির একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা আজকেই মামলা ডিসমিস করে দিতাম, কিন্তু যেহেতু সর্বভারতীয় অ্যাসপেক্ট রয়েছে আমরা শুনব আগামী আগস্ট মাসে। অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্য কর্মীদের ডিএ দেওয়া যেটা অধিকার, এই অধিকারের স্বীকৃতি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় দিয়ে দিলেন। কেন্দ্রীয় হারে ডিএর আর্জি নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রাইব্যুনালে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেই সময় স্যাট রায় দেয় মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনসঙ্গত অধিকার নয়। সেই রায়কে চ্যালেঞ্জ করা হয় কলকাতা হাইকোর্টে। 2022 সালের 20 মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। 2022 সালের 28 নভেম্বর রাজ্যে ডিএ মামলার প্রথম শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। 2024 সালের 1 ডিসেম্বরের পর থেকে বারবার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। 18 বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে। শীর্ষ আদালত জানিয়ে দিল হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে 25% 3 মাসের মধ্যে দিতে হবে। পরবর্তী শুনানি অগাস্টে, বাকিটা তখন দেখা যাবে। রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে বারবার তাদের একটাই কথা, এই যদি এরিয়ার ডিএ দিতে হয় তাহলে তাদের কোমর ভেঙে যাবে এবং 40,000 কোটি টাকা তাদের রিলিজ করতে হবে। তখন আদালত বলে, প্রথমে বলে 50%, পরবর্তীতে তাদের বারবার এই কাঁদুনি খাওয়াতে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে বলেছেন 25% এরিয়ার ডিএ রিলিজ করতে হবে। বাজার অর্থনীতির স্বাভাবিক নিয়মেই বাজারে মূল্য বৃদ্ধি ঘটে, প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে। দুটো বেতন কমিশনের অন্তর্বর্তীকালীন সময়ে যে মূল্য বৃদ্ধি ঘটে সেটা প্রশমিত করতে সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে থাকে। রাজ্য সরকারি কর্মীদের অন্তত 125% ডিএ বকেয়া আছে। শুক্রবার সুপ্রিম কোর্টে প্রথমে বলেছিল বকেয়া ডিএর অন্তত 50% এখনই দিক রাজ্য। তাহলে কিভাবে চলবে রাজ্য? আদালতে নিজেদের অসহায়তার কথা স্বীকার করেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি। তারপরে আদালতের নির্দেশ, অবিলম্বে দিতে হবে বকেয়া ডিএর 25%। টাকার অঙ্কে সেটাও কম নয়। এখন কি করবে নবান্ন? রাজ্যের কোষাগারের হাল যে ভালো না, বারবার তা প্রশাসনিক সভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন না দেওয়া ডিএর 25% যদি এখনই দিতে হয় তাহলে কি হবে হারির হাল? প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।